ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم أو كما قال عليه السلام. আন্নাদি আস-সাকফি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে ইলমে মধু আহরণকারী ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার বক্তব্য বিষয় হলো আকাবিরদের জ্ঞান চর্চা ও আমাদের শিক্ষা। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে দু চারটি কথা বলে আমি আমার নিজ স্থানে বসে পড়ব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আকাবিরদের জ্ঞান অর্জনের ব্যাপক একটি বিষয়, কেননা আকাবিরদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে এমন বিভিন্ন দিক রয়েছে যার প্রত্যেকটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাই আমি আকাবিরদের কয়েকটি দিক তুলে ধরে এগুলি থেকে প্রাপ্ত শিক্ষা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইলম অর্জনের ক্ষেত্রে তাদের পরিশ্রম। ইমাম বুখারী ও মুসলিমের উস্তাদ আল্লামা উবাইদ কবির রহমতুল্লাহ বলেন, আমি 30 বছর পর্যন্ত রাতের খাবার নিজ হাতে খাইনি। আমার এক বোন আমার মুখে লুকমা তুলে খাইয়ে দিত, অর্থাৎ রাতে ঘরে এসে সারাদিন পড়িত হাদিসগুলো কুচা চূড়ান্ত করে লিখতেন, তাই খাওয়ার সময় পেতেন না, বোন এসে খাইয়ে দিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ প্রসিদ্ধ শাগরেদ ইমাম মুজনি উস্তাদের একটি কিতাব সদীর্ঘ 50 বছর মুতাআলা করেছেন। প্রিয় ভাইয়েরা, এ দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আরাম থেকে কখনো ইলম অর্জন করা যাবে না। ইলম অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ইলম অর্জনের ক্ষেত্রে তাদের একাগ্রতা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ছাত্র ইমাম ইবনে সামা বলেন, ইমাম মুহাম্মদ মুতাআলায় এতটাই নিমগ্ন থাকতেন যে কেউ যদি তাকে সালাম করতেন, সালামের জবাবের স্থলে তিনি দোয়া শুরু করে দিতেন। ইমাম মুহাম্মদ রাতে খুবই কম ঘুমাতেন, অধিকাংশ সময় দরস তাদরিস ও মুতাআলায় নিমগ্ন থাকতেন। কেউ যদি তাকে কম ঘুমানো ও পরিশ্রমের কথা জিজ্ঞাসা করতেন, তিনি বলতেন কাইফা আনামু ওয়াকাদ নামাত আয়ুনুল মুসলিমিন ইয়াকুলুনা ইযা ওয়াকা লানা আমরুন দাফা'না ইলাইহি ফাইযা ফায়াকশিফু লানা ফাইযা নিমতু ফাফিহি আলাইহি ফাইদা নিমতু ফাফি তাদায়্যুদ্দিন। সুতরাং এরা প্রতীয়মান হয় যে যারা বিজ্ঞ আলিম হয়েছে তারা খুবই একাগ্রতার সাথে ইলম অর্জন করেছে, দুনিয়াবি সমস্ত চিন্তা চেতনা থেকে নিজেকে বিরক্ত রেখেছে। তাই আমাদেরকেও খুবই একাগ্রতার সাথে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জনের জন্য তাদের সফর। শেখ হারুন বিন মুগীরা রাদিয়াল্লাহু রহমতুল্লাহ বলেন, আল্লামা প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল ইবনে মুবারক মাঠ থেকে এসেছিলেন আমার কাছে হাসান বসরি রহমতুল্লাহর একটি বাণী শোনার জন্য। মাঠ থেকে আমার কাছে প্রায় 1500 কিলোমিটার দূর ছিল। বাণীটি হলো লা নাশতারি মাওয়াদ্দাতা আরফি রাজুলিন বিআদাওয়াতি রাজুলিন ওয়াহিদ। সুতরাং অর্থাৎ এ দ্বারা প্রতীয়মান হয় যে একজন মানুষের শত্রুতার বিনিময়ে 1000 মানুষের ভালোবাসা ক্রয় করো না। প্রিয় ভাইয়েরা, এ থেকে আমাদের শিক্ষা হয় যে ইলম অর্জনের জন্য বহুদূর সফর করতে হবে। ঘরে বসে থাকলে আমাদের ইলম অর্জন করা হবে না। ঠিক তেমনিভাবে আকাবিরদের জ্ঞান চর্চার প্রত্যেকটি দিক থেকে রয়েছে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে আকাবিরদের জ্ঞান চর্চার দিক থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।